আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব যে কোন ভার্বগুলা কন্টিনিউয়াস ফর্ম হয় না। আসলে তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো বা একাদশ দ্বাদশ, বেশিরভাগ স্টুডেন্টই এই কি বলে মূল যে তোমাদের একটা টেক্সট বই দিয়েছে সেকেন্ড পত্রের দ্বিতীয় পত্রের, এটা খুলেই দেখো না। বইগুলা সুন্দরভাবে লিখছে, আমি যতদূর পড়াশোনা করলাম তা আমি তোমাদের সাথে শেয়ার করব, যারা দেখবা আশা করি উপকৃত হবা। Read the following conversation. এই যে নিচের কনভারসেশন কথোপকথনটি পড়ো, নোটিস লক্ষ্য করো the verb in bold মানে যে মোটা, এই মোটা যে বোল্ড করার কি মোটা অক্ষরে লেখা ভার্বগুলো খেয়াল করো। দিস আর এই সমস্ত অল ইন সিম্পল প্রেজেন্ট ফর্ম, সবগুলোই সিম্পল প্রেজেন্ট ফর্মে। অলদো যদিও দে টেলস আস, দে তারা টেল বলে আস আমাদের, আবার সামথিং কোনো কিছু সম্পর্কে, দ্যাট ইজ হ্যাপেনিং নাও যা এখনো ঘটতেছে। আসলে বর্তমান ঘটতেছে কিন্তু চলমান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কথা ছিল কিন্তু না, কোনো এক কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারতেছে না। তো দেখি কি কি ভার্ব। ডু ইউ স্মেল এনিথিং, ডু ইউ স্মেল, স্মেল মানে ঘ্রাণ নেওয়া। ডু ইউ স্মেল এনিথিং, তুমি কি কোনো কিছুর ঘ্রাণ নিচ্ছ বা নিতেছো। আই এম শিওর সামথিং ইজ বার্নিং, আমি নিশ্চিত কোনো কিছু পড়তেছে। তুমি কি কোনো কিছুর ঘ্রাণ পাচ্ছ বা ঘ্রাণ নিচ্ছ, আমি নিশ্চিত সামথিং কোনো কিছু ইজ বার্নিং পড়তেছে। আচ্ছা, আই ক্যান হিয়ার পিপল স্ক্রিমিং, আই ক্যান হিয়ার ক্রেকিং সাউন্ড টু, আমরা শুনতে পাচ্ছি যে আমি ক্রেকিং সাউন্ড টু, এই ক্রেকের শব্দটাও শুনতে পাচ্ছি। তাহলে যে আমি লোকজন চিৎকার করছে সেটা শুনতে পারি এবং আমি ক্রেকিং সাউন্ডটাও শুনতে পারি বা শুনতেছি, এরকম আই ক্যান হিয়ার পিপল স্ক্রিমিং, আমি লোকজনের কারণ চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি। আই ক্যান হিয়ার ক্রেকিং সাউন্ড টু, আমিও শুনতে পাচ্ছি কি তাদের যে ক্রেকিং সাউন্ড, এগুলো শুনতে পাচ্ছি। লুক দেখো, ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ স্মোক কামিং, ডু ইউ সি, তো সি আছে কিন্তু অর্থ ডু ইউ সি, তুমি কি দেখতে পাচ্ছ, এরকম স্মোকিং কামিং আউট অফ বিল্ডিং। আচ্ছা, ও নো আই থিঙ্ক দ্যাট বিল্ডিং ইজ অন ফায়ার, আচ্ছা আই থিঙ্ক আমি মনে করি বা আমি মনে করতেছি যে দ্যাট বিল্ডিং ইজ অন ফায়ার, ওই বিল্ডিংয়ে আগুন লাগছে। Why doesn't anyone call the fire brigade? Why doesn't anyone call, কেন কেউ ডাকতেছে না দ্য ফায়ার ব্রিগেড, এই অগ্নি নির্বাপক কর্মীদেরকে। আই থিঙ্ক আমি মনে করি সামওয়ান হ্যাজ, আমি মনে করতেছি কেউ আসছে। আই ক্যান হিয়ার দ্য বেলস, আমি শুনতে পাচ্ছি। তো দেখো সবগুলো অর্থই প্রেজেন্ট কন্টিনিউয়াসে ছিল, কিন্তু সবই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। কারণ হলো এই ভার্বগুলা স্মেল এটার কন্টিনিউয়াস করা যায় না। যেমন ডু ইউ স্মেল এনিথিং, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ, তুমি কি কোনো ঘ্রাণ নিচ্ছ বা নিতেছো, আসলে তুমি কি কোনো নিচ্ছ, কিন্তু এইখানে এগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যাচ্ছে না। আবার হেয়ার, হেয়ার মানে শোনা, তো শোনা আই এম হেয়ারিং, আমি শুনতেছি, এরকম না। আই এম সিং, আমি দেখতেছি। তারপর হচ্ছে থিঙ্ক, আই এম থিঙ্কিং, বিষয়টা এরকম না। আই এম থিঙ্কিং না হয়ে আই থিঙ্ক, আই থিঙ্ক সামন, আই ক্যান হিয়ার, তো এই ভার্বগুলো। তো উই ইউজ ভার্ব which describe an action or situation present continuous to talk about something happening now. তাহলে উই ইউজ ভার্বস, আমরা ভার্ব ব্যবহার করি which describe যা বর্ণনা করে an action একটা কাজ or situation একটা পরিস্থিতি in the present continuous, কিন্তু to talk about something happening now। তাহলে আমরা দেখলাম যে ভার্বগুলো যা অ্যাকশন অথবা সিচুয়েশন বোঝাইতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস,
There's something happening now. I am listening to music. গান শুনতেছি, আমি spelling the garden. আমি বাগানে খেলতেছে, mom is cooking dinner. mom রাতে রান্না করতেছে। Verb not used in the continuous. We do not use present continuous with verb which use describe people or things. We do not use, আমরা ব্যবহার করি না present continuous with verbs which we use to describe people or things, যা আমরা সাধারণত ব্যবহার করি বর্ণনা করতে people অথবা জিনিস। আমিন is at school, তাহলে এখন যদি আমি বলতাম যে আমিন is being at school, তাহলে হইতো না, কারণ কি আমিন is at school। তো এটার কন্টেক্সটটা কি আছে, আমিন এখন স্কুলে, তো স্কুলে যাইতেছে বা স্কুলে, এখানে আমরা যদি আমিন is being at school হবে না। I like this painting, তো এটা কিন্তু এরকম হবে না যে I am liking this painting, আমি এই পেন্টিংটি পছন্দ করতেছি, কিন্তু হবে নাকি I am liking this painting but don't understand it, কিন্তু আমি এটা বুঝতেছি না, বুঝি না। এটা না হয়ে এটা হবে, কিন্তু হবে না হচ্ছে কি বাট I am not understanding, তো আন্ডারস্ট্যান্ড কি আইনজি হবে না। ডু ইউ লাভ হিম, তুমি কি তাকে ভালোবাসো, নট আর ইউ লাভিং হিম, তার মানে এই লাভটা কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হবে না। ভার্ব হুইচ এই যে ভার্বগুলা হুইচ যেগুলা আর নট ইউজুয়ালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম অফ ফল আন্ডার দ্য ক্যাটাগরিজ অফ সেন্স ভার্ব, এই যে সেন্স অফ ভার্ব, এই ভার্বগুলো বিভিন্ন ক্যাটাগরিতে পড়ছে। সেন্স অফ ভার্ব, তারপরে স্টেটেড ভার্ব, তারপরে হচ্ছে ইমোশন ভার্বস, তারপর পজিশন ভার্ব অ্যান্ড আদার্স অন্যান্য। তো দেখি সেন্সেস ভার্বগুলো কি, যেন হিয়ার, টেস্ট, ফিল, স্মেল, এগুলো কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না। আবার স্টেট অফ মাইন্ড, দেন বিলিভ, এটা মনের অবস্থা। আবার রিমেম্বার, এটা মনের নো জানা। প্রিফার, এটাও মনের অবস্থা। আচ্ছা ওয়ান্ট, এটা এটা হলো ইমোশনের অবস্থা। ইমোশন ভার্ব হচ্ছে লাভ ইমোশন ভার্ব, লাইক ইমোশন ভার্ব, হেট ইমোশন ভার্ব। আবার পজিশন ভার্ব, বিলং পজিশন ভার্ব, ওন পজিশন ভার্ব, হ্যাভ পজিশন ভার্ব, পজেসও পজিশন ভার্ব। আর নিডও অন্যান্য ভার্ব আর কি, মেটার অন্যান্য ভার্ব, আদার্স, অ্যাপিয়ার। তো এই যে এগুলো আমরা দেখলাম যে এগুলো কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস করা যাবে না, প্রেজেন্ট ফর্মে হবে আর কি। তার সি, রিকগনাইজ, সেম, থিঙ্ক, হোপ, ডিজায়ার, কন্টেন্ট, এগুলো প্রেজেন্ট। নোট দ্যাট ক্যান is often used with the sense verb such as share, see, smell, feel, এই and taste। তাহলে ক্যান এগুলোর সাথে বসবে I can see, I can feel, I can smell, I can taste। তো এই ভার্বগুলোর সাথে ক্যান ব্যবহার করা যাবে। তো কিছু আবার এক্সেপশন মানে একটু ব্যতিক্রম আছে, দেখি কি বলছে। হাওয়ার, যাই হোক, সাম অফ দ্য অ্যাবভ ভার্ব, এই যে সাম অফ দ্য অ্যাবভ, এই যে উপরে যে ভার্বগুলো ক্যান বি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস ফর্ম, তারা কন্টিনিউয়াস ফর্মে হতে পারে। ফর এক্সাম্পল বি, হ্যাভ, থিঙ্ক অ্যান্ড অ্যাপিয়ার, এই চারটা কন্টিনিউয়াস হবে। বি ভার্ব, হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে থিঙ্ক আর অ্যাপিয়ার। উই ক্যান ইউজ দ্য কন্টিনিউয়াস ফর্ম অফ দিস ভার্ব অনলি হোয়েন দে মিন অ্যাকশন, মানে যদি এটা দিয়ে অ্যাকশন বোঝায়, কাজ বোঝায়, এটা দিয়ে যদি কাজ করা বোঝায় তখন আমরা এটা ব্যবহার করতে পারবো। যেমন করিম ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, এটা সাধারণ বর্ণনা করছে, এটা স্টেট বা ডেসক্রিপশন। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না, হোয়াই হি ইজ বিং সো ইরেশনাল অ্যাবাউট দিস হোল ইস্যু, এখন এটাকে অ্যাকশন দেখাইছে, তাহলে আমি বুঝতে পারি না কেন সে হি ইজ বিং, সে হয়
হইতেছে সো ইরেশনাল, মানে এতটাই উত্তেজিত অ্যাবাউট হিজ হোল, এইসব সব মানে সমস্ত বিষয়ের উপরে সে কেন এতটা উত্তেজিত হইতেছে বা নির্বোধ হইতেছে। অ্যান্ড হ্যাভ ভার্বটা দেখি, দে হ্যাভ এ বিউটিফুল হাউস, দে হ্যাভ তাদের আছে, এ বিউটিফুল হাউস একটা সুন্দর বাড়ি, তাদের একটা সুন্দর বাড়ি আছে। এটা সাধারণত স্টেট পজিশন, মালিকানা, কারণ তাদের তো একটা বাড়ি আছে, এটা তো তাদের মালিকানা। শি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, এই যে হ্যাভিং ব্রেকফাস্ট সে খাইতেছে। তো হ্যাভ ভার্বের কিন্তু কন্টিনিউয়াস হয় না, কিন্তু যখন অ্যাকশন বোঝায় তখন হচ্ছে। ইজ হ্যাভিং, হ্যাভিং এখানে খাওয়া অর্থে ব্রেকফাস্ট, ইজ হ্যাভিং, শি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, সে সকালে নাস্তা করতেছে। থিঙ্ক, আই থিঙ্ক নীলা ইজ হার্ড ওয়ার্কিং, এটা একটা অপিনিয়ন, স্টেট অফ মাইন্ড, এটা মনের অবস্থা যা বোঝাইছে, যে আমি মনে করি নীলা কঠোর পরিশ্রম খুবই কঠোর পরিশ্রমী। আই এম থিঙ্কিং, আমি চিন্তা করতেছি, অ্যাবাউট সম্পর্কে, হোয়াট টু ডু নেক্সট, মানে কি করব পরে, এটা প্ল্যানিং করতেছে, অ্যাকশন ভার্ব, তো অ্যাকশন হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। শি অ্যাপিয়ার্স টু বি কোয়াইট ডিস্টার্ব, শি অ্যাপিয়ার্স তাকে মনে হয় টু বি কোয়াইট ডিস্টার্ব, কিছুটা মনে হয় কি ডিস্টার্ব বা মানে ক্ষতিগ্রস্ত, এটা সাধারণত বর্ণনা স্টেট করছে। আর শি ইজ অ্যাপিয়ারিং অ্যাট দ্য থিয়েটার দিস ইভিনিং, মানে শি ইজ অ্যাপিয়ারিং তাকে দেখা যাবে অ্যাট দ্য থিয়েটার বা দেখা যাইতেছে ইন দিস ইভিনিং সকালে, এটা টেকিং পার্ট করছে, যেটা মানে ঘটেছে আর কি, মানে কাজ বোঝাইছে টেকিং পার্ট। লুক অ্যান্ড ফিল, মানে দেখো এবং অনুভব করো, ক্যান বি ইউজড, এই দুইটা কি, লুক অ্যান্ড ফিল ইউজড ইন আইদার সিম্পল অর কন্টিনিউয়াস টক টু অ্যাবাউট সামথিং হ্যাপেনিং নাও। দেখো, আই ফিল টায়ার্ড, মানে আমি খুবই ক্লান্ত। আই এম ফিলিং টায়ার্ড দুইভাবে হবে, মানে এটা বোথ সিম্পল অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যদি কোনো কিছু মানে ঘটে আর কি। আই ফিল টায়ার্ড আমি ক্লান্ত অনুভব করছি, অথবা আই এম ফিলিং টায়ার্ড, ঠিক আছে। শি লুকস গর্জিয়াস, তাকে দেখে গর্জিয়াস মনে হচ্ছে, শি ইজ লুকিং গর্জিয়াস, তাকে দেখে দুইভাবেই হবে। তো এই ভার্বগুলা সাধারণত কোথায় কী হয় সেটা আমরা বুঝলাম। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।